হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মমস কিচেন। তো আজকে আমি বানাতে চলেছি পোস্তর পায়েস। তো আপনারা অনেক রকমের পায়েস খেয়েছেন, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পোস্তর পায়েস। তো এই পোস্তর পায়েসটা অবশ্যই বানাবেন ঘরে। তো খুব ভালো লাগে, এটা একটা পুজো অকেশনে খুব ভালোই হয়। তো আপনারা চলুন কেমন করে বানানো হয় দেখা যাক। বন্ধুরা, আমরা এই পোস্তর পায়েস বানানোর জন্য আমরা এই যে পোস্ত আগে থেকেই নিয়েছি মিশ্রি আর নিয়েছি দুধ। আর অবশ্যই আমাদের পোস্তর পায়েসটা বানাতে হলে ঘি ব্যবহার করতে হবে। আর তার জন্য এই যে পোস্তটা যে নিয়েছি, আমাকে কি করতে হবে, একটু জল দিয়ে আমি ভিজিয়ে নিয়ে ফুলিয়ে নেব, নাহলে ভালো করে পেশা যাবে না। তো আমি অল্প করে জল দিয়ে ফুলিয়ে নিলে এটা ডবল হয়ে যাবে। তো একটু ফুলুক, তারপরে আমাকে এটাকে পিষতে হবে। তাহলে আসছি আমি, একটু ফুলুক। বন্ধুরা, এই যে আমি পোস্তটা ভিজিয়ে নিয়েছি, পুরো ভিজে গেছে। তো আমি এতে মিক্সিতে ঢেলে ভালো করে পিষে নেব। তো আপনাদের মনে হয় যদি এতে জল বেশি আছে তাহলে একটু কম জল দেবেন, ফেলে দেবেন ছাঁকনি দিয়ে ছেঁকে। আর না হলে জলটা সমান সমান, আমি তো সমান সমানে দিয়েছি, কেন পোস্ত তো আমি আর ধুবো না। তো আমার জলটা সমান আছে বলে আমি এই মিক্সিতে দিয়ে এবার আমি বেটে নেব। মিক্সি ঢাকনা বন্ধ করে আমি এই পোস্তটাকে বেটে নেব। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এতে দেখুন আমি এই যে পিষে রেখেছি পোস্তটা। হ্যাঁ, তো আমি এবার না এর কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমি এটা পুরো পায়েসটা ঘিয়েই হবে, পোস্তটা আমার সেঁকতে হবে ঘিয়ে। তো আমাকে ঘি দিতে হবে, যতটা পরিমাণ ঘি লাগবে অতটা দিতে হবে। এবার আমাদের দিতে হবে, এই যে ঘিটা গরম হচ্ছে, এই যে আমি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেবো। এলাচটা দেবেন, এলাচটা দিলে গন্ধটা খুব ভালো হয়। দেখুন এই যে এলাচটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এলাচের তো একটা নিজস্ব একটা গন্ধ আছে, পোস্ততে কোনো গন্ধ নেই, তাই জন্য এলাচটা দিলাম। আর পায়েসে তো এলাচ তেজপাতা ভালোই লাগে। দেখুন ঘি আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে পোস্তটা বেটে রেখেছি, এলাচটা এই যে ফুটছে, আমি এবার দিয়ে দিলাম। এবার ভালো করে আমাকে শুধু নাড়তে হবে। দেখুন পোস্তটা দিয়ে দিলাম। আমাকে ভালো করে নেড়ে নিতে হবে। এই পোস্ত পায়েসটা বানানোর জন্য অবশ্যই আমার দুধটা লাগছে। তো দুধটা আমি যেমনি রুম টেম্পারেচার হয় সেমনি আপনারা দেবেন, ঠান্ডা দেবেন না। আর যদি মনে হয় না অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে তাহলে আপনারা গরম করে দেবেন, ফ্রিজ থেকে বার করলে গরম করে দেবেন। আর না হলে রুম টেম্পারেচারে যেটা থাকবে সেটাই দেবেন। ঠান্ডা দুধটা দেবেন না, একটু গরম করে দেবেন, নাহলে ফেটে যাবে। এই পোস্তটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে আমাদের এটা দিয়ে নাড়তে হবে, একটু পোস্তটা ভাজা ভাজা হবে, কাঁচা কাঁচা যেন গন্ধ না করে। দেখুন আমার পোস্তটা এই যে তেল ছেড়ে দিয়েছে, এই যে কাঁচা কাঁচা আর গন্ধটা থাকবে না। তো এর মধ্যে দিয়ে দেবেন এই যে মিশ্রি, আমি মিশ্রি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন।
দেখুন কড়াইতে দিলে মিশ্রিগুলো মেল্ট হয়ে যাবে, তাই জন্য আমি আগে দিয়ে দিলাম। ততক্ষণ না চিনি এই মিশ্রিটা আমার গলে না যাচ্ছে ততক্ষণ আমি এই যে নাড়তে থাকবো। দেখুন মিশ্রিটা আমার গলে গলে এসছে। এবার আমি দিয়ে দেবো এই যে আমি গরম করে রেখেছি দুধটাকে। দেখুন দুধটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একে ফুটতে দেবো। ফুটতে দিলে দেখুন ঘন হয়ে যাবে। দেখুন আমার যতক্ষণ ওই পায়েসটা হচ্ছে রেডি হচ্ছে ততক্ষণ আমি এই যে বাদাম আছে এই বাদামটাকে আমি কেটে কুচিয়ে নিই। তো একটু দিলে ভালো লাগে, তো আপনাদের কাছে যেই বাদাম থাকবে সেটাই দেবেন, কিশমিশ থাকলে কিশমিশই দিতে পারেন। তাহলে কেটে নিই। দেখুন বন্ধুরা এই যে দুধটা শুকিয়ে গেছে। এবার দেখুন জাল দেওয়ার পরে এবার আমি এই যে কেটে রেখেছি বাদাম সেটা মিলিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর নামিয়ে নিই। দেখুন বন্ধুরা আমার কিন্তু পোস্তর পায়েসটা রেডি হয়ে গেছে। এই পোস্তর পায়েসটা একটা নতুন ধরনের পায়েস, তো অনেকেই জানেন না আমার মনে হয়। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।